সংরক্ষণ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন আরজিকর থেকে শুরু হয়েছে। গ্রামে গ্রামে, শহরে শহরে মহিলাদের উপর অত্যাচার, খুন চলেই যাচ্ছে। যেদিন থেকে মমতা ব্যানার্জি সরকারে বসেছেন সেদিন থেকে এই অত্যাচার চলেছে। কোনো সমাধান নেই। ডজন ডজন মহিলাদের উপর হত্যা, খুন হচ্ছে, আর অত্যাচার, ধর্ষণ হচ্ছে। একজন অপরাধী কেউ সাজা পায় না, যাকে তাকে ধরে নিয়ে যায়, কদিন পরে জামিন পেয়ে যায়। তাই এই যে জঘন্য অপরাধ হয়েছে, একজন ডাক্তার মেয়েকে খুন ধর্ষণ হয়েছে, এবং সেই তথ্য চাপা দেওয়ার জন্য, অপরাধীদের বাঁচাবার জন্য পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ সবাই মিলে লেগে পড়েছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে। যেখানে অপরাধ সংঘটিত হয়েছে সেই রুমটাকে ভেঙে দেওয়া হয়েছে, সে বাথরুমকে ভেঙে দেওয়া হয়েছে তথ্য লোপাট করার জন্য। কারণ যারাই অপরাধের সঙ্গে যুক্ত, তারা আরো অনেক অপরাধের সঙ্গে যুক্ত। ওই আরজিকর থেকে ওষুধ পাচার হয়, ডেড বডি পাচার হয়ে যায়, মৃত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যায়, এক্সপায়ারি ওষুধ চলে যায়, বাইরে বিক্রি হয়, ওয়েস্টেজ ম্যাটেরিয়াল বাইরে বাংলাদেশে চলে যায়। শুধু তাই নয়, ওখানকার যে প্রিন্সিপালকে নিয়ে এত আলোচনা, সন্দীপ ঘোষ, তিনি হচ্ছেন পালের গোদা। তিনি এই সমস্ত অপরাধ থেকে টাকা জোগাড় করে টিএমসি পার্টিকে নেতাদেরকে দেন। তার সঙ্গে পুলিশ ও দোসর আছে। কারণ যে অপরাধী বলে ধরা হয়েছে সঞ্জয় রায়কে, সে একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার, সে পুলিশের বাইক নিয়ে ঘোরে, পুলিশের তেলে ঘোরে, পুলিশের ব্যারাকে থাকে, নেতাগিরি করে বেড়ায়, মাল খায়, মদ খায়, মাতলামি করে, বদমাইশি করে। এই ধরনের সমাজ বিরোধীরা আজকে হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালাচ্ছে, পশ্চিমবঙ্গকে চালাচ্ছে। তাই এই গুন্ডারাজ, এই দুষ্কৃতি রাজ বন্ধ না হলে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে না। তাই এটা বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, তাহলে এই অপরাধীরা সাজা পাবে না। কারণ মমতা ব্যানার্জির অনুমতিতে ভুল তথ্য প্রমাণ করা হয়েছে, সুইসাইড বলে চালানো হয়েছে, তার বাবা মাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, একমাত্র মেয়ে ডেড বডি পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, বাড়িতে নিতে দেওয়া হয়নি, পুড়িয়ে দিয়ে সমস্ত তথ্য লোপাট করা হয়েছে। আজ সিবিআই তদন্ত হচ্ছে, এদিকে মমতা ব্যানার্জি বলছেন ফাঁসি চাই, 2 দিনে চাই, 7 দিনে চাই। এর আগেও বলতেন উনি ফাস্ট ট্র্যাক কোর্ট চাই, তাড়াতাড়ি সাজা দিতে হবে। আর এদিকে পুলিশকে, প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন সমস্ত তথ্য লোপাট করে, এভিডেন্সকে গায়েব করে দেওয়ার জন্য। একদিকে তথ্য লোপাট করে দোষীদের বাঁচাবার চেষ্টা করছেন, আর একদিকে নির্লজ্জের মতো রাস্তায় নেমে ফাঁসি চাই, জাস্টিস চাই বলে স্লোগান দিচ্ছেন। এই নাটক আমরা বারবার দেখেছি, এখনো দেখছি। একাধিক মহিলাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার হয়েছে, হত্যা করা হয়েছে। 7 বছর থেকে 70 বছরের মহিলা কেউ সুরক্ষিত নন। জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সমস্ত সরকারি প্রতিষ্ঠান সংগঠনেতে লুটপাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, থানা, বিএলআর অফিস, এমনকি 100 দিনের কাজের টাকা নিয়ে লুট, শৌচালয়ের টাকা লুট, কাটমানি, আবাস যোজনার বাড়ি নিতে গেলে টাকা কাটমানি, সব জায়গায় লুট। মানুষ আজকে তিতি বিরক্ত হয়ে গেছে এই লুটপাট আর হিংসা আর ভয়ের পরিবেশে। কিছু প্রতিবাদ করতে গেলে পুলিশ দিয়ে কেস দেওয়া হবে, পেটানো হবে। গতকাল আমাদের একজন মন্ডল সভাপতি, দাঁতন বিধানসভার কনভেনার বিশ্বজিৎকে পুলিশ সকালে তুলে নিয়ে গেছে। কোথায় রেখেছে সারাদিন খুঁজে আমরা তাকে পাইনি। এই যে অত্যাচার, এই যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, একজন রাজনৈতিক কর্মীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কোথায় লুকিয়ে রাখা হচ্ছে তার খোঁজ নেই। তাকে কোর্টেও তোলা হয়নি, সমস্ত থানা, এসপি অফিস, কোতোয়ালি খুঁজে আমরা তার খোঁজ পাইনি, সে আদৌ আছে কিনা। পুলিশ যদি এই গুন্ডার মতো হাইজ্যাক করে তুলে নিয়ে যায়, কর্মীদের গায়েব করে, তাহলে এই পুলিশের উপরে বিশ্বাস করা যায়? সেই জন্য কলকাতার পুলিশের যিনি সিপি কমিশনার, তিনি নিজে মিথ্যা কথা বলেছেন যে সুইসাইড কেস হয়েছে। তার গায়ে কোনো চিহ্ন নাই। এদিকে 15টা ক্ষত ছিল তার গায়েতে, শরীরে, সমস্ত জায়গায়। এই পুলিশের অফিসার যদি মিথ্যাবাদী হয়, সাধারণ পুলিশ, ওসি, আইসি, কনস্টেবলরা তো করবেই। তাই তার অত্যাচারের শিকার আমরা হচ্ছি। গত কয়েক বছরে প্রায় 250 কর্মীকে হত্যা করা হয়েছে। গুন্ডারা হত্যা করেছে পুলিশের সহযোগিতা নিয়ে। একটা অপরাধীরও ফাঁসি হয়নি, সাজা হয়নি। তাকে ছেড়ে দেয়, পুলিশ কেস দেয় না, জামিন দিয়ে দেয়, হালকা কেস দেয়,
আর আমরা রাস্তায় নামলে আমাদের উপর অত্যাচার করে লাঠি চালায়, কেস দেয় আর গায়েব করে দেয়। তাই বারবার আমাদের রাস্তায় নামতে হয়েছে। তাই আজকে আমাদের মশাল মিছিল এবং থানার সামনে অবস্থান। এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা এর সুবিচার পাচ্ছি। আর সুবিচার তখনই পাওয়া যাবে যখন মমতা ব্যানার্জি পদত্যাগ করে এই সরকারের সামনে যে বাধা আছে, এই ইনকোয়ারির সামনে যে বাধা আছে সেটা দূর করবেন। ততক্ষণ সিবিআই কিছু করতে পারবে না। তাই আমরা ঠিক করেছি যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন, আন্দোলন, ধর্ণা, অবস্থান, ঘেরাও সব চলবে। ছাত্ররা 27 তারিখ ডাক দিয়েছে নবান্ন অভিযানে। আমি জানি না কারা কারা ডাক দিয়েছে, কিন্তু সারা সমাজেতে এই ডাককে লোকে অ্যাকসেপ্ট করেছে, বলেছে দরকার আছে। যতক্ষণ না নবান্ন ঘেরাও হবে, তাকে তুলে ওখান থেকে ছড়ে ফেলা হবে, ততদিন তারা গদি ছাড়বে না। এই জায়গায় জায়গায় সারা রাজ্যের সমস্ত স্তরে মানুষ, গ্রামগঞ্জ, শহর, স্ত্রী পুরুষ নির্বিশেষে এই অন্যায়ের প্রতিবাদ করছেন এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন। ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে সাধারণ মানুষের সঙ্গে আছে। ছাত্র, যুব, ডাক্তার, মহিলা, উকিল, ব্যবসায়ী, যারা যারা আন্দোলন করছেন সবার সঙ্গে আমরা আছি। আমরা আর শেষ থেকে ছাড়বো। তাই আমাদের আন্দোলন চলতেই থাকবে। কালকের মধ্যে যদি বিশ্বজিৎকে না পাওয়া যায়, সব থানা এবং এসপি অফিস আমরা ঘেরাও করব। তাই আমি বলে যাচ্ছি, এই ধরনের গুন্ডাগিরি যদি পুলিশ করে, আমরাও জানি সেই গুন্ডাদের সঙ্গে কিভাবে লড়তে হবে। গত 10 বছর লড়ছি, তাই মানুষ আমাদেরকে প্রধান বিরোধী দলের আসন দিয়েছেন। আগামী দিনে লড়াই চলবে। আজকে এই অনুষ্ঠান সূচিকে যে সফল করার জন্য পরিশ্রম করেছেন, সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। সম্মানীয় নেতা দিলীপ ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। সবাই